হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আম আমাদের কাছে অত্যন্ত প্রিয় একটি ফল। বাঙালি হিসাবে আম ভালোবাসে না এমন কোনো মানুষ নেই। বাঙালি অবাঙালি অর্থাৎ দেশে বিদেশে সব জায়গায় আমের গুরুত্ব কিন্তু অধিক রয়েছে। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু বর্ষাকালে আম গাছের প্রুন অর্থাৎ কাটাই ছাঁটাই পদ্ধতি যদি করতে চান সেই পদ্ধতি কেমনভাবে করবেন, বর্ষাকালে আম গাছের কাটাই ছাঁটাই পদ্ধতি করাটা কতটা জরুরি বা আদৌ করা যায় কিনা, করা গেলে কতটা পরিমাণ করা যাবে, কি পদ্ধতিতে করা যাবে, কি ধরনের সমস্যার সম্মুখীন গাছ এই সময় হতে পারে, আসুন আজকের ভিডিও থেকে আলোচনা করি। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ, প্রত্যেককে সালাম নমস্কার আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। আম বা ম্যাঙ্গো আমরা যাই বলি না কেন আমাদের কাছে অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত আদুরের একটি গাছ। বিভিন্ন নামি দামি গাছগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আনি, পরিচর্যা করি, বড় করে তুলি। কিন্তু সমস্যা হচ্ছে আমরা কখনো কখনো বারোমাসি আম গাছ নিয়ে আসি, কখনো কখনো সিজনাল আম গাছগুলো নিয়ে আসি। বর্তমানে সিজনাল আম গাছের থেকে বারোমাসি আম গাছগুলো আমাদের ছাদ বাগানে বেশি স্থান পাচ্ছে। এর মধ্যে বারোমাসি থাই প্রজাতির আছে, কাটিমনি আছে, বিভিন্ন প্রজাতির আম গাছগুলো আছে। তবে যে কোনো প্রজাতির আম গাছগুলোতে আপনি কাটাই ছাঁটাই বা প্রুন করতে পারেন। তবে এক্ষেত্রে বলে রাখি, আম গাছের কাটাই ছাঁটাই বা প্রুন করার আগে অবশ্যই জেনে রাখা বা বুঝে রাখা উচিত আম গাছের পুরনো ডালে সবসময় কিন্তু ফুল আসে। অর্থাৎ সমস্ত ডালগুলো থেকে যে সমস্ত ডাল পুরনো, 6 মাসের অধিক পুরনো, সেই সমস্ত ডালগুলোতে ফুল আসে। বলা যায় যে আম গাছে যে সমস্ত ডাল 6 মাস পুরনো সেই সমস্ত ডালগুলোতে কিন্তু আপনি ফুল পাবেন। উদাহরণসহ যখন সিজনাল বা নতুন গাছগুলোতে ফুল আসে দেখবেন সেই সমস্ত ডালগুলো মোটামুটি পুরনো একটি ডাল, নতুন ডাল সবেমাত্র বার হচ্ছে এবং সেখান থেকে মুকুল বার হচ্ছে, এমনটি কিন্তু আম গাছের ক্ষেত্রে বিরল, দেখাই যায় না। তাই ভাববেন কখন আম গাছের প্রুন করার সময় এবং কখন আপনি প্রুন করলে আগামী সিজন আসা পর্যন্ত আপনার ছাদ বাগানের ডালটি কত পুরনো হবে। তবে আমি বলবো যারা বারোমাসি আম গাছ অর্থাৎ যে সমস্ত আম গাছগুলোতে 3-4 বার করে আম হয়, যেমন কাটিমনি, থাই অল টাইম, এই সমস্ত আম গাছগুলোতে প্রুন করার আগে একটু ভাববেন, কারণ সারা বছর কম বেশি এখানে ফুল আসে। তাই আপনার একটা ছোট্ট ভুলে আম গাছের মুকুল আসা বিরত থেকে যাবে, তাই অবশ্যই ভাববেন। তবে সবার জন্য আমি আজকের ভিডিওটি, যেহেতু ছাদ বাগানে আম গাছের প্রুন করার পদ্ধতি আমি বলে দিলাম, তাই কেমনভাবে প্রুন করবেন আসুন বলে দিন। দেখুন, প্রুন অর্থাৎ কাটাই ছাঁটাই দু ধরনের হতে পারে। একটা হচ্ছে সফট প্রুনিং, একটা হচ্ছে হার্ড প্রুনিং। এই সফট প্রুনিং কি? সফট প্রুনিং কথার অর্থ হচ্ছে খুব নরমভাবে প্রুনিং, অর্থাৎ একদম স্বাভাবিকভাবে প্রুনিং করা। স্বাভাবিকভাবে প্রুন বলতে আপনার গাছের ডালপালাকে 1%ও কোনো রকম কাটাই ছাঁটাই না করে যে প্রুন করার পদ্ধতি প্রচলন আছে সেটাকে সফট প্রুনিং বলা হয়। বিস্তারিত আমি পরে আসছি। এবার আসি হার্ড প্রুনিং। হার্ড প্রুনিং বলতে বোঝায় আপনার গাছের ডালপালাকে 90% বা 90% কেটে বাদ দিয়ে ফেলে দেওয়াকে হার্ড প্রুনিং বলা হয়। এই সফট প্রুনিং এবং হার্ড প্রুনিং স্থানভেদে বিভিন্নভাবে পরিচয় আছে। বিভিন্ন ছাদ বাগানিরা কেউ সফট প্রুনিং পছন্দ করেন, কেউ হার্ড প্রুনিং পছন্দ করেন। তবে আমি ব্যক্তিগতভাবে সবসময় সফট প্রুনিং পছন্দ করি, কারণ গাছের ডালপালা 90% কেটে ফেলাটা আমি একদম কিন্তু স্বাভাবিকভাবে নিই না, যদিও অনেকে এটা কিন্তু সন্দর্ভ করেন, সেটা কিন্তু একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। এবারে বলি, প্রুন যখন আপনারা করবেন সবসময় স্টেপ ওয়াইজ করবেন। স্টেপ ওয়াইজ বলতে ধরুন এই ডালটা আপনি প্রুন করবেন, এখানে দেখুন এই একটা স্টেপ, এখান থেকে কিন্তু আর কোনো স্টেপ নেই, এই একটা স্টেপ। যখন আপনি করবেন আপনি হয় 1 স্টেপ থেকে করবেন, না হয় 2 স্টেপ থেকে করবেন। যদি আপনি 1 স্টেপ থেকে করেন এখান থেকে কাটবেন, যদি 2 স্টেপ থেকে করেন এখান থেকে কাটবেন। এবার ভাবুন, আপনি আপনার গাছের ডাল এতটা বাড়িয়েছেন, যদি আপনি এখান থেকে কেটে দেন গাছের গ্রোথ কিন্তু পিছিয়ে গেল বেশ কয়েক মাস। তাই কিন্তু আপনি ভেবে চিন্তে করবেন। এইভাবে সমস্ত স্টেপ ওয়াইজ কিন্তু গাছগুলোকে প্রুন করা যায়। প্রুন করলে গাছের ডালপালা ঝাঁকড়া হয়, এক্ষেত্রে কোনো রকম কোনো সন্দেহ নেই, কোনো রকম বিতর্ক নেই।
তবে প্রুন করলে গাছের গ্রোথ যে একটু পিছিয়ে যায়, সব পরবর্তীতে আবার স্বাভাবিক হয়ে যায়, কিন্তু কয়েক মাসের জন্য পিছিয়ে যায়, এটা কিন্তু প্রত্যেক ছাদ বাগানি কিন্তু মেনে নেবেন। তাই ছোট থেকে বড় প্রত্যেক ছাদ বাগানি যারা প্রুন করতে চান, হার্ড প্রুন বা সফট প্রুন যাই করতে চান, আপনারা অবশ্যই দুইবার ভাববেন, তারপরে কিন্তু অবশ্যই প্রুন করবেন। এবারে বলি গাছের হার্ড প্রুনিং এবং সফট প্রুনিং কেমনভাবে করতে হয়। ধরুন আমার এই গাছটি দেখুন, আমার গাছটির যা ডালপালা আছে, এই ডালপালার কিচ্ছু থাকবে না, প্রত্যেকটার মাথা থেকে বা প্রথম স্টেপ বা দ্বিতীয় স্টেপ থেকে যে কেটে ফেলার পদ্ধতি, এই কেটে ফেলার পদ্ধতিকে কিন্তু হার্ড প্রুনিং বলা হয়। অর্থাৎ যদি আমি গাছটাকে প্রুন করি, তাহলে দেখা যাবে গাছটি শুধুমাত্র কাণ্ড দাঁড়িয়ে আছে, কোনো প্রকার পাতা নেই, শুধুমাত্র সব স্টেপগুলো কেটে দিয়ে গাছটি একটা কাণ্ড দাঁড় করিয়ে আছে। এটাকে হার্ড প্রুনিং বলা হয়। অর্থাৎ 90% গাছের ডাল কেটে দেওয়া হয় বলেছি, বা গাছের পাতা ফেলে দেওয়া হয়, এটা বলেছি। এবার যদি আমি হার্ড প্রুনিং বাদ দিয়ে সফট প্রুনিং করতে চাই, তাহলে কেমন? সফট প্রুনিং কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি প্রুনিং। দেখুন, সফট প্রুনিং বলতে আপনি যে গাছ রোপণ করেছেন, গাছের যে মাথাতে যে নতুন ডালপালা বার হচ্ছে, অর্থাৎ ধরুন এই জায়গাটা আপনি কাটাই ছাঁটাই না করে নখ দিয়ে খুশিয়ে দিলেন। দেখুন আমি একটু ভালো করে দেখাই, এই যে নখ দিয়ে এর মাথাটা খুশিয়ে দিলেন, এই নখ দিয়ে খুশিয়ে দিলে এই মাথার চারিদিক থেকে কিন্তু যে ডালপালা বার হবে, এটাকে কিন্তু বলা হয় সফট প্রুনিং। এতে গাছের কোনো ক্ষতি হয় না, এতে গাছের কোনো সমস্যা হয় না, এতে কিন্তু গাছের ডালপালা বাড়তে কোনো অসুবিধা হয় না। তাই এই ধরনের প্রুনকে বলা হয় কিন্তু সফট প্রুনিং। হার্ড এবং সফট উভয় প্রুন পরে গাছের কিন্তু খাবার প্রয়োগ করতে হয়, তাই কিন্তু প্রুন করার পরে গাছের অবশ্যই খাবার প্রয়োগ করবেন। যেহেতু বর্ষাকাল চলছে, এই সময় গাছের প্রুন করলে গাছ বাড়বে অনেকে জানেন, আর এই সময় প্রুন করলে অনেক রিস্কও থাকে, কারণ বর্ষাকালে বিভিন্ন আর্দ্রতাজনিত কারণে গাছে ফাঙ্গাস লাগতে পারে। তাই প্রুন করার আগে আপনি যেমন কাটারটাকে অবশ্যই শোধন করে নেবেন, পাশাপাশি প্রুন করার পরে ব্লাইটক্স ছাড়া কোনো ধরনের কোনো ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন না, কারণ ব্লাইটক্সই কিন্তু একমাত্র ফাঙ্গাসের হাত থেকে ভালোভাবে লড়াই করতে পারে বা ভালোভাবে লড়াই করার ক্ষমতা রাখে। অন্য কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করলে কিন্তু সে বিষয়ে গ্যারান্টি নেই বা গ্যারান্টি দেওয়া যায় না। তবে এই ব্লাইটক্সের সঙ্গে যদি আপনি আরও ব্যাকটেরিয়া নাশক স্ট্রেপ্টোসাইক্লিন বা প্লান্টোমাইসিস প্রয়োগ করে দেন, তাহলে গাছকে কিন্তু একটা সুরক্ষা বলয়ের মধ্যে দেওয়া হয়ে গেল, সেটা কিন্তু প্রুন করার পরে। এই প্রুন করার পরে অবশ্যই খাবার প্রয়োগ করবেন। খাবার প্রয়োগের ক্ষেত্রে আপনি মাটি খুঁড়ে তারপরে খাবার দেবেন। বর্ষাকালে এই সময় স্বাভাবিকভাবে খাবার দেওয়া যায় না, তাই অবশ্যই ভেবেচিন্তে পরিচর্যা করার আগে, প্রুন করার আগে 10 বার ভাববেন, তারপরে সিদ্ধান্ত নিয়ে গাছকে কাটাই ছাঁটাই বা প্রুন করবেন। আম গাছকে আপনারা অত্যন্ত ভালোবাসি, আমরাও ভালোবাসি, তাই কিন্তু গাছকে সঠিকভাবে আকার আকৃতি দেওয়া, ফুল ফল আনার দায়িত্ব আমার আপনার সবার। ছাদ বাগান হিসাবে এটা আমাদের প্রাথমিক কর্তব্য। তাই কিন্তু প্রুন করার আগে ভাববেন এবং গাছকে সঠিকভাবে আকার আকৃতি দিতে আপনি যথাযথ পরিচর্যা করবেন এবং যথাযথ সিদ্ধান্ত নেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।